তুমি যে মতবাদ কায়েম করতে চাও, এই মতবাদের সঙ্গে বাংলাদেশের 49টা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। এই দেশে যারা রাজনীতি করে আর 500 বছর করো, আমাদের ইন্টারেস্ট নাই। কেউ আসবে, কেউ যাবে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন দেখবো আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যান্য মতাদর্শের মানুষকে জবাই করার ষড়যন্ত্র করবেন, আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করবেন, তখন আপনাদের সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য জাতিকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাকদির দুই প্রকার। এক নম্বর তাকদির নাম তাকদিরে মুআল্লাক, আরেক প্রকার তাকদির নাম তাকদিরে মুবরাম। মনে রাখবেন এই ইলমটা কোথায় থেকে পেল? আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই ইলমের পরও ইলম আবার দুই প্রকার, বালাগাত মানতিকের কায়দা। ইলম আরো দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। এই ইলমের পরও ইলমুত তাসাব্বুর কাকে বলে? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। ইলমুত তাসদিক কাকে বলে? যার জবানের কথার দ্বারা বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। আমার দেশের মধ্যে বক্তা আমার মতন টুপি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বলে রাশমিকা মান্দানা, এরাও তো বক্তা, এরাও তো বক্তা। কথা বলেন না কেন? ঠিক না? এরা তো বক্তা। মুখের কথা শুনলে দেখবেন, গতকাল শুনতেছি একটা ভোট দেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবেন। তো এই কথাটা পাগলও বলবে এটা কাঁচা মিথ্যা কথা। এই জন্য ব্যক্তির কথায় তার জ্ঞানের মাপকাঠি। এই জায়গায় বসে এমন কথা বলবেন না, শ্রোতা বলবে এটা মিথ্যা কথা। আমি কথা বলতেছি, পারলে চ্যালেঞ্জ করেন যে এই কথাটা মিথ্যা কথা, আমি এখানে বসে প্রমাণ করে দেব এটা সত্য কথা। বুঝতে পেরেছেন? এমন কিছু মানুষ আছে স্টেজে বসে বসে এমন কথা বলে যার কথা শুনলেই বোঝা যায় যে এটা মিথ্যা কথা। আমি প্রিমিয়ার লিগে খেলছি, আমি 1990 সালে এমুকের লেকচারার ছিলাম, আমি এমুক ছিলাম, এমুক ছিলাম, এগুলো বসেই বোঝা যায় এগুলো মিথ্যা কথা। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, এই জন্য ইলম দুই প্রকার, একটা তাসাব্বুর, একটা তাসদিক। একটা হলো বাহিরের ভাব দেখলে বোঝা যায় দিনটা কেমন, বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর একটা কথা হলো ইলমু তাসদিক, যার মুখের কথা শুনলেই বোঝা যায় এটা কি সত্য নাকি মিথ্যা। এই হলো এক প্রকার ইলম। এর বাইরেও আরেকটা প্রকার ইলম আছে, এটার জন্য স্কুলে যাওয়া লাগে না, এটার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না। এটা সোহবতের দ্বারা, ওলি আল্লাহদের সাথে রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা, মুশাহাদার দ্বারা এই ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই ইলমটা মৌলভীবাজারের কামেল পাশ প্রিন্সিপাল পেতে পারে, এই ইলমটা ওসি মহোদয় পেতে পারে, মৌলভীবাজারের এসপি মহোদয় পেতে পারে, ওই ইলমটা মৌলভীবাজারের থানা প্রশাসন কনস্টেবল পেতে পারে, এনএসআই পেতে পারে, ডিএসপি পেতে পারে, একটা রিকশাওয়ালা পেতে পারে, একটা সিএনজি ওয়ালা পেতে পারে, কোদাল দিয়ে মাটি কেটে সেও সেই ইলমটা পেতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওলি আল্লাহদের সোহবতে, ওলি আল্লাহদের নজরে থাকার কারণে ওই ইলমটার নাম ইলমে লদুনি। ইলম যখন চলে আসে সিনাই সোহবতের দ্বারা, ওই বান্দার বান্দা থাকে না, ওই পুলিশের পুলিশ থাকে না, এটা আল্লাহর বন্ধু হয়ে যায়। কে হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর অপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে পিসা হয়ে বক্তা হয়ে এসপি হয়ে সমাজ হতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে, বক্তা সেজে তক্তা সেজে সমাজ হতে। যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কিনা বলো। তাহির হুজুর কি সুর দেওয়া লাগে? কথা সুর দেওয়া লাগে, শান গাওয়া লাগে? শুধু এই অ্যাঙ্গেলে যদি ওই তাদের মধ্যে কথা বলি 2 ঘন্টা বলবো, নাচবেন ইচ্ছা মতে, তেজ পাবেন, শুধু ঘটনা বলবো না, চেতনাও পাবেন। আমরা সবই পারি, ওয়াজও পারি, আওয়াজও পারি, ওয়াশ করতে জানি। কারণ আপনি যাই কিছু বলেন না কেন, তাহিরিকে যাই গালাগালি করেন, দেখেন না ফেসবুকে অনেক মানুষ আমার বিপরীত কথা বলে, আমি তাদের জবাব দেই না। যখন কেউ ইসলামকে জলাঞ্জলি দিয়ে মুসলমানদের
মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে ইসলামকে ব্যবহার করে ইসলামের মূল ধারাকে কলুষিত করে নবী পাকের বিরুদ্ধে অবস্থান নেই, সে যেই হোক না কেন তাহিরি থাবা তার উপরে থাকবেই। মুজাদ্দিদ আল ফেসানি তিনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আমার আল্লাহ, উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা তাকদীরটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার তিনি বেলায়েতের চোখ দিয়ে তাকায় দেখলেন তাকদীর হলো 2 প্রকার। 1 নম্বর হলো তাকদীরে মুআল্লাক, আরেক প্রকার তাকদীর হলো তাকদীরে মুবরাম। মুআল্লাক যেটা দোয়া কালাম পড়লে বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে যায়, আর একটা মুবরাম যেটা সেটা কখনো পরিবর্তন হয় না যদি আল্লাহর দয়া ছাড়া। দোয়া করার পরে বললেন, হে বাবা, আমি দেখেছি তোমার উস্তাদের কপালের মধ্যে যে 3টা আরবি লেখা শিন কফ ইয়া, এটার কোনো পরিবর্তনে কোনো আলামত আমি দেখি নাই। এখন সন্তানগুলোর মন খারাপ হইয়া গেছে। এবার মুজাদ্দিদ আল ফেসানির মনে হইয়া গেছে যে আমি একটু আব্দুল কাদের জিলানীর উসিলায় আল্লাহর কাছে কেউ ফরিয়াদ করি। সুবহানাল্লাহ কইতে না? রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু, রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু। ও বন্ধুরি, এবার গাউসে পাকের উসিলায় যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সন্তানগুলোরে বললেন, বাবা রে, এবার উস্তাদের কাছে যাও, যায়া দেখে আর 3টা অক্ষর নাই। এবার যায়া দেখে উস্তাদের কপালের মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়। কয়টা বললাম? এখন প্রশ্ন করবেন, হুজুর 4টা আরবি লেখা কি কি? 1 নম্বর আরবি হলো সিন, 2 নম্বর আরবি লেখাটা হলো আইন, 3 নম্বর আরবি লেখাটা হলো ইয়া, 4 নম্বর আরবি হলো দাল। সিন আইন ইয়া দাল সাইদুন। সাইদুন মানে হলো সৌভাগ্যবান। সন্তানগুলো উস্তাদের কাছে যাইয়া দেখে সাকিনায় সৌভাগ্যবান হইয়া গেছে। আপনারা জবান খুলে বলেন গাউসে পাকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ কোন রে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জেনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। আপনারা জবান খুলে কেন ভয় করবো একজনকে, তার নাম কি? আরো বড় করে বলেন, তার নাম কি? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়া কি সেজদা দেওয়া যাবে? কোন পীর সাহেবকে কি সেজদা দেওয়া যাবে? তাইলে আমরা এত সুন্দর করে ওয়াজ বুঝাই পাবলিক রে, আমাদেরকে মাজার পূজারে বলো কেন? দাঁত ফলাই দেওয়ার দরকার। স্যান্ডেলটা গালে লাগাই দেওয়া দরকার। মিথ্যাবাদীর গোষ্ঠী একটা চক্র লাগাই দিছে, কে মাজারে গিয়ে আপাতে পয়রা যায় না যায়, ট্যাগ লাগাই দেয় তাহিরিকে, ট্যাগ লাগাই দেয় সুন্নি আলেমদেরকে। এত দাঁত ফাইন কণ্ঠে এমন ভাবে কথা বলার পরও আমাদেরকে ট্যাগ লাগাও কেন? জুতা খুললে গালে মারবো সামনে। এই দেখো, মানুষ চিনছ না তো? মানুষ তো এখনো চিনছ না। কয়টা করছো মামলা? তাহিরি যেহেতু অন্যায় করছে না, তাহিরি ডরাইব না। আমি ভয় পাওয়ার মানুষ না, যেহেতু আমি ন্যায়ের পথে আছি। অন্যায় অভিযোগ করে আমার সামনে আসবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে আশা করি প্রশাসন আমাদের কথা বুঝবে। আমরা সম্মান করি, আমাদের সম্মানকে আপনারা দুর্বলতা না ভেবে আমাদেরকে পাশে রাখেন। একমাত্র সুন্নিদের কাছে দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়ে সেজদা দেই? আল্লাহ মনে করি। সেজদা দিব কাকে?
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার নিদ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই। বান্দার তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য বান্দা হলো মাখলুক। আর যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, শুরু নাই, শেষ নাই, জন্ম কেউ দেয় নাই যাকে, যিনি কাউকে জন্ম দেয় নাই। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? এই জন্য আমি বলেছিলাম, হ্যাঁ আল্লাহ বলছেন, হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এখন ভয়টা মানে কি? যেই ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে সে বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে গো, আমি আল্লাহ তাকে একটা জান্নাত দেব না, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিব। এই আওয়াজ মানি না বন্ধুরা? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয়টা কেমন জানেন? আমার হাতে একটা পানির বোতল আছে না নাই? কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের বোতল, কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের বোতল। মদের বোতলটা নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি, ঘরের ভিতরে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, রাত্র 2টা বাজে। মুখটা এইভাবে খুললাম, খোলার পরে আমার মুখের মধ্যে মদটা নিব। নেওয়ার পরে আমার মনে হয়ে গেল আমার ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কেউ আমার দেখে না, খাইলে কেউ বাধা দিবে না। মুখে যেই মাত্র নিব হঠাৎ করে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে। আমারে কেউ দেখে না, একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? এই কথা মনে হওয়ার পরে হাতের মধ্যে বোতলটা ডিল মাইরা ফালাই দিছে। আল্লাহু আকবার কয় না গেলে গেল। এটার নাম হলো তাকওয়া। বন্ধু বন্ধুরে নিয়ে গুহার ভিতরে ঢুকেছে। গুহার মুখের মধ্যে বড় একটা পাথর পড়েছে। পাথরটা এমন ভাবে মুখের মধ্যে পড়েছে, পাথরটা 1 ইঞ্চি ফাঁক নাই। ভিতরের মানুষগুলো ডাক দিয়ে মানুষকে বলবে আমরা বিপদে আছি, বলার মতো কোনো সুযোগ নাই। এরপরে 3 বন্ধু মনে মনে একজন আরেকজন রে বলেন, এখন আমরা কি করব? বের হতে পারতেছি না, আমরা ডাক দিলেও কোনো মানুষ শুনবে না রে। আমার মৌলভী বাজারের বাবা, ও আমার যুবক ভাইরা, গ্রামের নামটা কি রে বাজান? হ্যাঁ, পূর্ব কদমহাটা রাজনগরের বাবা। 3 বন্ধু গুহার ভিতরে, মুখের ভিতরে পাথর, 1 ইঞ্চি জায়গা নাই যে ফাঁক দিয়া মানুষকে ডাক দিবে। এবার 3 বন্ধু বলতেছেন এত বড় পাথর লড়ানো সম্ভব, নড়াচড়া করানো সম্ভব না। আর কাউকে ডাক দিলে শুনবে, কোনো ছিদ্র নাই, ডাক দেওয়ার কোনো সুযোগ নাই। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, ও দোস্ত, আমাদের মনে হয় না খায়া মরতে হবে, আমাদের মনে হয় জানাজাও হবে না, কবর এখানেই হবে, হাড্ডি গুড্ডি হয়ে যাবে। এখন একটা কাজ করি রে দোস্ত, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই কাজের মাধ্যমে আমার আল্লাহর একটু ফরিয়াদ করবো। তখন ওই বন্ধুরা সিদ্ধান্ত নিল, ভালো কাজগুলা মনে করো। ও বন্ধুরে আমার, ও রাজনগরের বাবা, পূর্ব কদম হাটার বাবারা, এবার এক বন্ধু ডাক দিয়ে কই, আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে এমনভাবে পড়েছিলাম, একদিন আমি মেয়েটাকে সামনে দেখলাম, সামনে দেখার পরে মেয়েটাকে ব্যবহার করার জন্য আমি দৌড়ানি দিলাম। মেয়েটা আমার সামনে দৌড়লো, পাথর মধ্যে খুসুট খাইয়া মেয়েটা মাটির মধ্যে পড়ে গেছে। আর আমি ওই মুহূর্তে মেয়েটাকে ভোগ করার জন্য তার ওড়নাটা সরাইয়া ফেললাম, তার গায়ের জামাটা টান্দা খুলে ফেললাম।
দেখলাম, আমি তাকে ব্যবহার করার জন্য মেয়েটার উপরে গিয়ে পড়লাম। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই রে, তুমি যদি আমারে এই জায়গার মধ্যে যদি আমাকে ব্যবহার করো, ডানে কেউ নাই বামে কেউ নাই, আমি তোমার হাত থেকে বাঁচতে পারবো না। ও ভাই, আমি অত্যন্ত ক্লান্ত, তুমি আমাকে ব্যবহার করতে পারবা? আমার কোনো সাধ্য নাই, আমি তোমার কাছ থেকে বেঁচে যাব। ভাই আমার, তোমার আমি একটা কথা বলি, কথাটা শোনার পরে যা মন চা তা কইরো, আল্লাহু আকবার কর না কেন? এবার মেয়েটা ডাক দিয়া কয়, ভাই রে, তুমি আমাকে ব্যবহার করবা, অসুবিধা নাই, আমি নিরুপায় হইয়া সব জলাঞ্জলি দিয়ে দিব, কিন্তু একটা কথা শোনো, তুমি আমার উপরে পইরা জমিনে তাকাই রইছো, একটা বার মাথার উপরে তাকাইয়া আমার আল্লাহরে ভয় করো। এবার সন্তানটা, ওই ছেলেটা পাহাড়ের ভিতরে থাইকা কয়, আল্লাহ, ওই দিন যখন মেয়েটা আমারে বলছে আমি আল্লাহরে ভয় করার জন্য, ওই দিন একমাত্র তোমাকে ভয় কইরা মেয়েটাকে শোয়ার থেকে উঠাইয়া জামাটা পরাইয়া উড়নাটা গায়ের মধ্যে দিয়া মেয়েটারে বাড়িতে পৌঁছে দিছি। আল্লাহ গো, ওই দিন তোমার ডরাইয়া মেয়েটার আমি টাচ করি নাই, ওই দিন যদি আমি অন্তর দিয়া তোমারে ভয় করে থাকি গো আল্লাহ, এই পাথরটা মুখ থেকে সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, ও পূর্ব কদম হাটার বাবা, রাজনগরের বাবা, এমন কিছু গুনাহ করছো তোমার মা জানে না, এমন কিছু গুনাহ করছো তোমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করছো ফেসবুকে বন্ধুর সঙ্গে হাই হেলো কত কথা বলো, তোমার বন্ধুরে ওই গুনার কথাটা শেয়ার করো না। আপনারা জবান খুলে বলুন, যে এই গুনাহ কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই ছেলেটা ডাক দিয়া বলে, আল্লাহ, ওই দিন আমি আমার ওই মেয়েটারে সাইরা দিছি একমাত্র তোমাকে ভয় কইরা, যদি সত্যিকার অর্থে তোমাকে হৃদয় দিয়ে ভয় করে থাকি গো আল্লাহ, আমার সামনে যে পাথর আছে এই পাথরটা তুমি সরাইয়া দাও। আল্লাহর কসম, এই কথা বলতে দেরি, সাথে সাথে ওই পাহাড়ের পাথরটা দূরে সরে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহর ডাক দিলে শোনে কি শোনে না? এই জন্য বন্ধু, এই জন্য যারা ওলি আল্লাহ হয়েছে একমাত্র আল্লাহকে ভয় করে ওলি আল্লাহ হয়েছে। আল্লাহকে যারা ভয় করে তারা নেশা করতে পারে না। এখানে বহুত ছেলেরা আছে মাগরিবের নামাজের আগেও বাবা ট্যাবলেট খাইয়েছে, জানি এগুলা, প্রতি গ্রামে গ্রামে এগুলো ঢুকে গেছে বাজান, পকেটে ছোট ছোট বাচ্চারে দিয়া ব্যবসা করে। আরে আছে কিনা বলেন না কেন? আরে এখন তো মহিলারা ওই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। হায় হায়, নগদ টাকার কাজ কারবার না, মানুষ তো টাকার জন্য অনেক কিছুই করে। আচ্ছা, আওয়াজ করে বলেন, যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়া কি বাবা ট্যাবলেট ঢুকতে পারে? অনেক ছেলেরা মাগরিবের আগে আগে একটু খাইয়া পালস চকলেট মুখে দিয়ে আইছে যাতে তারে কেউ ধরতে না পারে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? এই ছেলে, দেখছি কিন্তু এখন ওটা কেন নেশার কথা কইছি, তুই ওইটা যাওগা বাইন্দা পুলিশ কাছে দিয়ে দেবো, করে দিচ্ছি। যেটা খাইবো গোপনে আমাদের পুলিশ বাড়ির সাথে যোগাযোগ করবেন, করে বলবেন যে গান দুইটা গ্রামটা শেষ করলেছে, গোপনে যাবে, গোপনে গোপনে। ঠিক আছে, ঠিক আছে তো? গান দুইটা সমাজের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? একটা গান দুইটার কারণে মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? বাবা খুব আছে কিনা? আর আছে কিনা নেশা? যে একটু জবান, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। এই আওয়াজ হবে না বাজান, আরো জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। যেই জবানে আল্লাহরে ডাক দিয়েছেন এই জবান দিয়া কি আর হারাম ঢুকবো? সত্যি কি রাখুন, তোর তো মুখই লড়ছে না, ক ঢুকবো আর ঢুকবো? দেখছি নালামুত্রা বাবা চলবো আর
আল্লাহর কষ্ট দিচ্ছে আপনি কি? আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? আবার আবার নিকঞ্জে ওয়াজের কোনো লাইন টাইন নাই, এগুলো কর নাকি? আবার যাই কর না কন, আজকে লাইন ক্লিয়ার। গান দুইটা সাইজ করে ছেড়ে দিব আজকে। আজকে তরুণ সমাজ শেষ হয়ে গেছে এই নেশার কারণে। পেটে বাচ্চা নিয়ে মা যে স্বপ্ন দেখছিল, সেই বাচ্চা এখন মার বুকে লাথি মারছে নেশা খাইয়া। কথা কন ঠিক না? নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? আমার বাবারা খুব অনুরোধ দিবেন, আর কয়েক মিনিট সময় দিব, এরপরে বুঝাই দিয়ে যে আপনাদেরকে। বলুন বন্ধ। কি বন্ধ? ওই যে হ্যাঁ আমার ফেলে এমনি চাই দিচ্ছে, মানে ও আমার জীবনে দেখছে না। এই যে হ্যাঁ যে না কথা কই এমনে, মানে হ্যাঁ বুঝতেছে যে আমি জীবনে প্রথম আইছি তো। আর দেখেন নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে করতে বন্ধ। এখন আওয়াজটা করতে আইছে। আমি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়ির ভাষা বলি আর কি, কষ্ট হয় নাকি? আমাদের দেশে একটা মায়া আছে না, অনেকে আছে আঞ্চলিক ভাষা বইলে যায়, শুদ্ধ ভাষাকে শুদ্ধ ভাষা। নেশা কি চলবে না বন্ধ? বাস জোয়া আসেনি রে, খেলা আফগানিস্তান বাংলাদেশ কালকে জিতছে অবশ্যই। এর আগেরটাও জিতছে, কিন্তু এর আগের যে ঘটনাটা করছে এটা একদম ঠিক হয়েছে না। এর আগেরটা আমরা আশা করছি না। ক্যাসিনো আছে না, আল্লাহ রলির প্রেমিক কি ক্যাসিনো খেলতে পারে? আল্লাহ রলির প্রেমিকরা কি ক্যাসিনো খেলতে পারে? আল্লাহ রলির প্রেমিকরা কি নেশা করতে পারে? আল্লাহ রলির প্রেমিকরা কি মা বাবার বুকে লাথি মারতে পারে? আল্লাহ রলির প্রেমিকরা কি গাঞ্জা খাইতে পারে? তবে যদি কোনো মাজারের আশেপাশে কোনো জোয়ার আসর বসায়, লাইট থায়া বের করে দিবেন। আল্লাহ রলির মাজার আশেপাশে যদি কোনো নেশা চলে, লাইট থায়া বাইর করবেন, আর নাহলে গাছ বাইন্ধা রাখবেন। রাজা আছেন কিনা বলেন? ওলি আল্লাহর দরবারকে ভাঙ্গা নয়, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে, কারণ এরা হলো এই দেশে ইসলাম প্রচারের একটা প্রতীক। এই প্রতীকটাকে আমাদের ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন শরীফে আল্লাহর ওলিদের কথা আছে না নাই? আছে। এবার বলছিলাম গাঞ্জার কথা। গাঞ্জা চল, হ্যাঁ সুদ, হ্যাঁ সুদ। ও আচ্ছা, এটা তো একটু পরে ধরুন, এটা ধরবার লাগে আমি 1 নম্বর হই। কথা কন ঠিক না বেটে? এটা ধর্ম, এমন ধর্ম যে ধরাটা সাধারণ না। একটু ভাই একটু রেস্ট করতেছি বাজান, একটু রেস্ট করতেছি, বুঝেন না? এত চিল্লাইছি তো, 1 ঘন্টার উপরে চিল্লাইলেছি না, একটু রেস্ট করতেছি আর কি। কষ্ট হতেছে আপনার? আর এখন বলেন গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? এইভাবে না, বন্ধ। এই গাঞ্জা, ও হ্যাঁ মোবাইলটা ধরে এমনি চাই রয়েছে। আরে বন্ধ করি তো ঠুটটা ভাঙ্গে না, দেখি না আমি, তুমি হা করে রয়েছ। গাঞ্জা, এই ঠিক আছে, গাঞ্জা, ইয়াবা, ফ্যান্সি, এবার কি আরো আছে তো? ইয়াবা, নেশা। আমরা বলি আল্লাহর পাগল, ঠিক না বাবা? ঠিক না? আল্লাহ যেন আপনাদের সকলকে নেশা থেকে মুক্ত রাখে। নেশায় যুক্ত হয় না। নেশায় যুক্ত হলে কি হবে একটা বলি। রাস্তার মধ্যে মাঝে মাঝে দেখি, আইসা কো আমার কো বাজান কিছু টাকা দেন। কি করবো বাবা? রাত 2-3টা বাজে আর কি। বাজান চাইলে ভাত খামু। আগে তোরে চাপা চাপ ভেঙ্গে রইছে, কিরে ঘটনা নাকি? খাইবে নাকি? বুঝে নিত। নেশা করলে মাথা হিতাহিত জ্ঞান দেখবেন। কিছু কিছু নেশা করতে দেখবেন, নেশা খায় রাত্রে বাড়ির যায় বউর গিয়ে আম্মা বাদ। এখন বলেন মৌলভীবাজারের মানুষ নেশার পক্ষে না বিপক্ষে? নেশার বিরুদ্ধে 0 টলারেন্স। কথা বলেন ঠিক কি না? বলুন, হাত তুলে বলতে হবে নেশা চলবে না, ঠিক কি না বলেন? এই যুবকগুলা যদি আমার সঙ্গে আইসা যায়, এই পূর্ব কদম হাটা রাজনগরে 24 ঘন্টার ভিতরে নেশা মাটির নিচে ঢুকাই দিতে পারবো।
যুবক পরিবর্তন পারে না। আর যুবকরা এখন একটু আপাতত কম সামনে বাড়িস, এখন সমস্যা বুঝ না, কারণ বিভিন্ন বাঘযোগ হয়েছে তো একটু সাবধান চলামান। আর সামনে যা হয়েছে হয়েছে, আর বাড়িস না, সমস্যা আছে। এক ফোলাফান মারহাবা জোরে গন। আমরা সুন্নিরা যেই দিকে যাব একদিকে যাব, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কি এখন দুই না এক? ওই অনেকের হাত উঠছে না, রোহিঙ্গা কি ধরে দুই না এক। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। ফারিনা স্লোগান, মৌলভীবাজার মাঠটা ছেড়ে দিও, মাঠটা মাটিটা সকলে লাফাইব তাহিরের হুঙ্কারে। এটা কি গায়ের জন্য প্রেমের জোর? আজকে গজল গাইছি কটা? আচ্ছা আমার মনে নাই, আমার মনে নাই। মারহাবা জোরে গান। তাহলে আর একটু পরে, তাহলে বোঝা যায় গজল টজল ছাড়া ওয়াজ করন যা করা যা। আপনার কাছে মজা লাগে ইনশাল্লাহ? তবে আজকে শান হইতো না ইনশাল্লাহ। তবে গাঞ্জা গাঞ্জা, ইয়াবা, ফ্যান্সি, ড্যান্ডি, চুগলখড়ি, খুন, ঘুম, দুর্নীতি, চাঁদাবাজি, মানুষ মারা, গীবত, নামাজ। নামাজ চলবে কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত। যেই পীর সাহেব বলবে নামাজ লাগবে না, সে পীর হতে পারে না। যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত লাগে না, সে পীর হতে পারবে না। যে পীর সাহেব বলবে মা বাপ লাগবে না, আমি তো তোর সব, এটা পীর সাহেব না, এটা সকাল বেলার পেশাব। জিকির হইতুনি, আপনারা এগুলা ফার্ম দেন। জিকিরটা করলেই তো কাইটটা নিয়ে সাইরা বুমবাস্টিং দিবেন আমারে। এগুলো আগে বুঝতাম না, এখন সব বুঝি ইনশাআল্লাহ। কেউ বাজান কেউ ও কমর ধরে লাইছো। স্যার 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 ম্যাডাম স্যার। আল্লাহু আকবার জোরে বলেন। 1.5 ঘন্টার ভিতরে একটা হাসি দিলাম, না আসলে বলবেন যে তাহির হুজুর দিয়ে আগের মতন যে কেমন হয়ে গেছে। আমি সব কথা বলি না, একটা কথা না বললেও পারি না। বলবো একটা কথা বলবো। আমি গত রাত্র থেকে ধরে আমার এই চোখটার অনেক ব্যথা, এত ব্যথা। আমি শ্রীমঙ্গল আইসা এখানে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নিয়েছি। এরপর আমি কিন্তু এটা কিন্তু রাস্তার দিকে লাগাইছি যে চশমাটা, কিন্তু আমি কিন্তু খুবই চোখের ব্যথায় কথা বলতেছি। এরপর আমার এই ব্যথা আমার কিছু অনুভব হয় না। এই জন্য যেখানে প্রেমের কথা বলা যায় সেখানে সবকিছু বলে যেতে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমার দেখো আপনারা অনেকে ভাবতেছেন, আসলে ঠিক সত্যি কথাই বলছি। এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমি গাউসে পাকের ওসিলা থেকে এদিকে চলে গেছি, গাউসে পাকের ওসিলা থেকে এদিকে চলে গেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল। গাউসে পাকের ওসিলা দিয়েছেন, কাজ হয়েছে কি হয় নাই? ওলি আল্লাহর ওসিলা দিলে কাজ হয় কি হয় না? হয়। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এবার আর একটু সামনে যাবো। গাউসে পাক নদীর পারে গেছে, একটা লোক সামনে আসছে, চেহারাটা অনেক সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। চেহারাটা কি? ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি এখানের মধ্যে এসেছো, আমি একটা কথা বলবো তোমাকে, আর একটা কথা বলবো। 1 নম্বর কথা হলো তুমি কোনোদিন আমার বিরোধিতা করতে পারবা না। 2 নম্বর কথা হলো আমার হুকুম না পাওয়া পর্যন্ত এই জায়গা থেকে লড়বা না। সুবহানাল্লাহ কইতেন না?
আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, এত সুন্দর চেহারা, যার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছি, তার কথাও অমান্য করা যায় না, তাকে বিনা দলিলেই বিশ্বাস করা যায়। ভাই ওই আব্দুল কাদের জিলানী ঠিক আছে বইলা ওই জায়গার মধ্যে বসে গেছেন। বসে যাওয়ার পরে একদিন চলে গেল, ওই মানুষটা আসে নাই। 1 মাস চলে গেল, আসে নাই। 2 মাস চলে গেল, আসে নাই। 3 মাস চলে গেল, আসে নাই। যাইতে যাইতে 12টা মাস চলে গেছে গো। 1 বছর যখন পূর্ণ হইয়া গেছে, এবার সেই মানুষটা গাউসে পাকের সামনে, আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হইয়া গেছে। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর 1টা বছর পর্যন্ত তিনি এখানে বাস করলেন, চুলা নাই, খাবার নাই, কি খাইছে? দলিলের মধ্যে পাইলাম তিনি 1টা বছর শুধুমাত্র পানি পান করছে, আর জঙ্গলে লতা পাতা খাইয়া 1টা বছর জঙ্গলে কাটাইয়া দিছে। 1 বছর পরে লোকটার ঝলক দিয়া পলক হয়ে গেছে। এবার লোকটা 1 বছর পরে আসছেন, আবার চলে গেছে, কিন্তু এই কথা বলে যাই নাই আব্দুল কাদের এখান থেকে চলে যাও। কিন্তু এই লোকটা চলে যাওয়ার পর আবার 2য় বছরে গণনা হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস বলে 2টা মাস চলে গেছে। 2টা মাস চলে গেল, 2 বছর হয়ে গেছে। সেখান থেকে আব্দুল কাদের জিলানী নড়াচড়া করে নাই। ওই মুহূর্তে 2 বছর পরে ওই মানুষটা আবার গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর 1ম বছর লতা পাতা খাইয়া কাটাইছে, এবার 2য় বছরটা কি খাইয়া কাটাইছে? 2য় বছরটা গাউসে পাক ভারী খাবার ডিলেট করে দিছে, শুধুমাত্র পানি পান কইরা 2টা বছর কাটাইয়া দিল। এবার 3য় বছর শুরু হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার সামনে আসলো। সুবহানাল্লাহ। 2য় বছর পরে কিছু না বইলা এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার গণনা শুরু হয়ে গেল, আবার 3টা বছর পার হয়ে গেল। এখন বলবেন, ও হুজুর, ও হুজুর 3য় বছরটা তিনি কিভাবে এখানে কাটাইলেন? দলিলের মধ্যে পেয়ে গেলাম 3য় বছর তিনি রাতের বেলা ঘুমটাকে হারাম করে দিলেন, আর পানি পান করে কাটাইয়া দিলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর এই পানি পান করে কি বাঁচতে পারে? আরে বাবা, যার অন্তরে প্রেম জেগে উঠে গেছে, সে দুনিয়ার খাবারের চিন্তা করে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘুম ডিলেট করে দিলেন। এর মানে হলো, আল্লাহর ওলি যদি হতে চান 3টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর খাবার কম খাইতে হবে, 2 নম্বর ঘুম কম ঘুমাইতে হবে, 3 নম্বর কম কথা বলতে হবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, এই মানুষটা আর বান্দা থাকে না, এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার 3 বছর পার হয়ে গেল। 3য় বছর পরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সামনে ওই মানুষটা হাজির হয়ে গেল। ও আব্দুল কাদের, 3 বছর হয়ে গেছে, যাও যাও নিবিড় অরণ্য একাকী চলে যাও, আমি তোমার অর্ডার দিয়ে গেলাম। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর এত গভীর রজনীতে এই লোকটা যে আসছে, এই লোকটা কে গো? যার চেহারার মধ্যে শুধুমাত্র নূর আর নূর, নূর আর নূর, এবং তার হুকুমটা গাউসে পাক এমন ভাবে কেন আমল করলেন? একটা মাত্র কারণে আমল করলেন। ওই গাউসে পাক বলে, আমি চেহারাটা দেখে বুঝতে পেরেছি তিনি সাধারণ কেউ না, তিনি আল্লাহর মাহবুব বান্দা। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই মানুষটা গাউসে পাককে রুহানি সবক দিয়া গেল, এই মানুষটার নাম কি? তিনি আর কেউ না রে, তিনি হইল হযরতে খিজির আলাইহিস সালাম। এ পূর্ব কদম হাটার বাবা, ও রাজনগরের বাবা, আজকে একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান। জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না, কারণ পানির নিচে একজন লোক এখনো আছে, কানা আবদান সালিহান, তিনি একজন আল্লাহর নেক বান্দা, যার কাছ থেকে মুসা নবী তরিকতের সবক আনছে। সুবহানাল্লাহ করে রে। যার কাছ থেকে মুসা নবী তরিকতের সবক আনছিলেন, ওই খিজির আলাইহিস সালাম এখনো তিনি
পানির নিচে আছেন, তেনার নাম হলো খিজির। খাদওয়াদরা খিজরুন, খিজরুনটা আখদারুন থেকে, আখদারুন অর্থ সবুজ, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল। ওনার নাম হলো খিজির। খিজির হলো আখদারুন থেকে মানে সবুজ। এই খিজির আলাইহিস সালামের জীবনে যতবার পানির নিচ থেকে যেই জায়গায় উঠছে, ওই জায়গাটা যদি মরুভূমির বালুও থাকে, ওই জায়গাটা আমার আল্লাহ সবুজ বানায় দিতেন। এই জন্য ওনার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়ালের দুর্মিয়া ডাক দিয়েন না, এটা কোনো সমস্যা তো। আমি তো এটা প্রেম নিয়ে ডাক দিয়েছি, আপনারা হাসি মারলেন। এটা ইটস মাস্ট বি রিগ্রেটেড। দুঃখজনক ব্যাপার, আপনারা বুঝেন না কথাগুলো। আপনারা যদি আবেগ না থাকে, আমি যে টানটা দিচ্ছি এটা সাধারণ টান না তো। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় গড়ে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুড়ে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর আজরাইল শিয়া জগন হস্তে দিবায় দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে গিয়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ, পাগল হয়ে জানা তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পূর্ব কদম হাঁটাতে পুকুর আসেনি, কথা কয় না রে। এই প্রাসনগরে পুকুর আসেনি, হাঁসের বাচ্চা পুকুরে যায়নি, অথবা বড় হাঁস পুকুরে যায়নি। সন্ধ্যা বেলায় যখন হাঁস বাড়িতে না আসে গো, মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পাড়ে যায়, মালিকে হাঁস খুঁজতে যায়, আমার হাঁসটা কোথায় আছে রে খুঁজে পাই না। হাঁসের প্রতি মালিকের মায়া,
এই মাহফিলে অনেক সন্তান আসছে গো, রাতের বেলা যদি বাড়িতে না যায়, মা সন্তানের খুঁজে বের হয়ে যায়, এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছে রে, বান্দা বানাইছে, বান্দা বানাইছে। বান্দা যখন নেশার দিকে যা, আল্লাহ রহমান নাম দিয়া ডাকে। বান্দা যখন গুনার দিকে যা, আল্লাহ গাফফার নামটা বান্দার সামনে ঠেলা দে। ও বান্দা রে, ও বান্দা, শয়তানের পাল্লায় পইরা গুনাহ করছস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। পাহাড় পরিমাণ গুনাহ করছে, গভীর রজনীতে যদি আল্লাহরে ডাক দিয়া কোন গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ ও আল্লাহ। গুনাহ আসেনি, গুনাহ আসেনি। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবানটা খুললা দিল নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব না, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বরুদন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর আব্দুল কাদের জিলানী জঙ্গলের ভিতরে গেছে। জঙ্গলে মঙ্গল আছে না নাই? আপনারা তো বাজান মোরাকাবা বুঝেন না, মোরাকাবা তো করেনও না, শুধু বাজার আর 3 বেলা খাওয়ান, আর কিচ্ছু বুঝেন না আপনারা। মোরাকাবা না থাকলে তো আপনি প্রেম খুঁজে পাবেন না। মোরাকাবা মানে হলো ধ্যান করা, কথা কোন ঠিক কিনা? একটু আগে যে মরণের কথাটা বলছি, খারাপ লাগছে? কথা কোন না? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার এই লোকটা এই লোকটা এই লোকটা এই দর্শনদের ঘটনার আগে তোমরা কি মানুষ মিয়া? এই ওয়াজ কি কালকে এখানে হবে নাকি? 5 দিন পরে হইব? বছরের একটা ওয়াজ আপনারা কি বাইন দাইতারেন না? হ্যাঁ, একবারে বাইন দাইতারেন না? বুঝছে না, বুঝছে না। আমি সৃষ্টি, কি কষ্ট হইতেছে? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, ঠিক কিনা? কেউ থাকবেন নি চিরকাল? হ্যাঁ, ও মাগো হায়াত রেনু করেন জানাও, পাসপোর্ট দিয়ে রেনু করেন, পাসপোর্ট দিয়ে রেনু করেন, হায়াত রেনু করেন যায় না বাজার? এক অবশ্যই বলে কি দা কি? হ্যাঁ, আচ্ছা কথা কম কইস, কাছে বসেস তো একটু বাংলা বুঝায় কইস, আপাতত আঞ্চলিক ভাষাটা বাদ দিয়ে কইস ঠিক মতো, আমি বুঝি বেটা। কি হায়াত রেনু করন যাইব? কি হায়াত রেনু করন যাইব?
আল্লাহু আকবার জোরে কন। তো মুরাকাবা মানে কি তা জানেননি? ধ্যান করা। মুরাকাবা অর্থ কি? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। মর্দন হাল আছে না? শাহজাহান বাড়ির মাহফিলে আসলাম 19 বছর আগে, তোফাজ্জল হুজুরের সঙ্গে। গোলাম মোল্লা হুজুর এক মাহফিলে আসছিল বহুত বছর আগে, যুক্তিবাদী হুজুর ভাইও আইছিল 19 বছর আগে, ঠিক না? ওই যে ওই দিন থেকে কি নরম ওয়াজ করছি, শক্ত ওয়াজ করছি, কাউরে ছাড় দিছি না। হক কথা বলতেই হবে। ওই তাহিরি, ওই এই তাহিরি। কথা বোঝার চেষ্টা করবেন। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও রাজনগরের বাবা, কয় বছর কাটাইছে? ডাক দিয়া বলে এবার জঙ্গলে যাও, মঙ্গল হবে। সুবহানাল্লাহ কোন কি লেগা? এবার তিনি যাইয়া মুরাকাবার মধ্যে বসছে এইভাবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজে বসে এইভাবে, নামাজে বসে হাত দেন না, লড়েন না, গেলে ফেট তো পড়ে গেছে গা, লড়েন কম্ব, ধরেন ধরেন না, এই যে আতুল ডান, এই যে আতুল ডান। আরে আতুল ডান না, চাইবো কার কাছে? চাইবো কার কাছে? মাথা নত করবো কার কাছে? সেজদা দিব কার কাছে? আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদের টাইমে এইভাবে হাত ফালাইয়া চোখটা বন্ধ করে দেখেন যে আল্লাহ এই মুহূর্তে মইরা গেছি, হ্যাঁ মৌলভী বাজার থেকে আমার কাফনের কাপড় আসতেছে, মসজিদ থেকে আমার খাটটা আসতেছে, বড়ই পাতা পারতেছে, গরম জল হইতেছে, কাফনের কাপড়টা কাটতেছে, খাটের মধ্যে বাইন্দা শুয়াই দিছে, কান্দের মধ্যে করে জানাজার মাঠে নিয়ে গেছে, আবার জানাজা শেষ করে কাঁধের মধ্যে তুলছে, আবার আসল বাড়িতে নিয়ে গেছে। বাড়িটার নাম কি? ওখানে নেওয়ার পরে দুইজন কবরে নামছে, নাইমা কবরে আমাকে শুয়াইছে, বাঁশগুলা উপরে বিছাইছে, আবার চাটাইগুলা বিছাইছে, আবার মাটিগুলা দিয়ে দিছে। আমার বন্ধু ঘরে নাই, আমার বান্ধব ঘরে নাই, আমার মা ঘরে নাই, আমার বাবা ঘরে নাই। আল্লাহু আকবার। কেউ নাই, কেউ নাই। আর মুরাকাবার মধ্যে বসে বসে ভাববেন কি লেগে দুনিয়াদারি করলাম, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोन मानुष के खुशी करते गिये আল্লাহ কে বেজার করা যাবে না। আরে কিসের ব্যাংকের টাকার পিছে গুললাম, কিসের ক্ষমতার পিছে গুললাম, কিসের চেয়ারের পিছে গুললাম, কিসের ভাই ভাই করলাম, কিসের দুনিয়াদারি করলাম, কিসের এত বাহাদুরি দেখালাম। এই ঘর তো সেই ঘর যেখানে আপন কেউ নাই। ও আল্লাহ, ওই ঘরে আমাকে নবীর দিদার নসিব করো। এইভাবে মুরাকাবা কইরা চোখের পানি ফালায়া ছেড়ে দিয়া একটু ধ্যান করবেন, দেখবেন কৈশোরে নবী না পান, যৌবনে নবী না পান, বার্ধক্যে নবী না পান, দেখবেন মরণের কালে নবীও যদি না পান কিন্তু কবরে নবীর দিদার হয়ে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না?
আর বড় করে চাই কি চাই না? গাউসে পাক গিয়ে মুরাকাবা করলেন। এই মুরাকাবা আমাদের দরকার আসেনি। মুরাকাবাটা কিসের উপরে করবেন? বারজাখ। কিসের উপরে? বারজাখ মানে কি? কবরের জিন্দেগি। বারজাখ মানে কি? কবরের জিন্দেগির মুরাকাবা করবেন তাসাব্বুরের শাইখের উপরে। সুবহানাল্লাহ জোরে গান। মুরাকাবা গাউসে পাক মুরাকাবাত বৈশা ঘন্টার পর ঘন্টা চলে। সুবহানাল্লাহ জোরে হবে। ঘন্টার পর ঘন্টা চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল। 3 দিন পরে হুশ আসলো, আমি মুরাকাবায়। আল্লাহর ডাকতে ডাকতে গলাটা শুকায় গেছে। এবার আল্লাহর ডাক দেখে, আল্লাহ আমি জীর্ণ, আমি শীর্ণ, আমি নগণ্য, আর পারছি না। আল্লাহ তুমি আমাকে একটু বৃষ্টির ব্যবস্থা করো। তখন আকাশটা ফকফকা, সূর্যের আলো দিচ্ছে, মেঘমালা নাই, বৃষ্টির সম্ভাবনা 1%ও নাই। আল্লাহর কাছে বলছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর বলছে, আল্লাহ তোমার ডাকার জন্য গলাটা ভিজাইয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার অল বডিটা পচাইয়া শেষ করে দাও, আমার জিহ্বাটারে ভালো রাখো যেন তোমার নামের জিকির করতে পারে। আর জোরে কর না সুবহানাল্লাহ। যেন তোমার নামের জিকির করতে পারি। আজকে কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কামারুল আয়ানাম। আর কত ঘুমাবেন? তাহাজ্জুদের টাইমে উঠেন, ওইটা মুরাকাবা করেন। গাউসে পাক বলেন, আল্লাহ আমি তোমাকে ডাকতে ডাকতে আমার গলাটা শুকায় গেছে, একটু বৃষ্টি দেন যেন আমি পানিটা পান করে নির্জীব শরীরটারে সজীব করতে পারি, আমার শরীরটারে যেন শক্ত করতে পারি। ও বন্ধু, কথাটা বলতে দেরি। পিরানি পীর গসু সাকালাইন কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, আমি আল্লাহর কাছে হাত বাড়িয়েছি, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আমি ইচ্ছে মতো মন মতো মহান রবের শুকরিয়া আদায় করছি আর পানি পান করছি। ওই মুহূর্তে হঠাৎ করে 2টা মেঘমালা টুকরা আমার আসমানের আমার মাথার উপরে আসছে। 2টা টুকরা এভাবে লেগে গেছে। 2টা টুকরার মাঝখানে একটা বাতি, একটা আলো আমাকে ডাক দিয়া কই, হে আব্দুল কাদের, তোমার জন্য তুমি যেই রিয়াজত করেছো, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, তোমার জন্য রোজা মাফ, তোমার জন্য ইবাদত মাফ। তোমার নামাজ পড়া লাগবে না, তোমার রোজা করা লাগবে না, তোমার ইবাদত করা লাগবে না। এইভাবে আলোটা এসে গাউসে পাককে জবান দিয়া বলতেছে, হ্যাঁ আমি তোমার রব, আমি তোমাকে বলছি তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। তখন গাউসে পাক বলে, এ মরদুদ শয়তান, তুই যে শয়তান আমি জানি। তুই কার সঙ্গে বাটপারি করতে আইছস? কেন জানে? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন নূর দেয় যেই নূরের আলোতে আসল বুঝে নকল বুঝে। এবার আলোটা ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল কাদের, তুমি আমাকে কি বলতেছো? হঠাৎ করে আলোটা গায়েব হয়ে গেছে। একটু পরে পিছন দিক দিয়ে এসে কয়, আব্দুল কাদের, আমি তোমাকে আসছিলাম ধোঁকা দেওয়ার জন্যে। তোমার মতো এমন বহুত মাওলানা সাবরে আমরা ধোঁকা দিয়ে শেষ করে ফেলাইছি, বহুত মুমিন রে বেঈমান বানায় ফেলাইছি। কারণ রাসূল বলছেন, এমন এক সময় আসবে সকালবেলা ঈমান নিয়ে বাজারে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। এমন এক সময় আসবে রাতে ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। বুঝতে পেরেছেন? এই জন্য ইমানটা কখনো বের হয়ে যায়, সাবধান বলে দিলাম। গাউসে পাক আয়েশা বলতেছেন, হে আব্দুল কাদের, আমি শয়তান অনেক লোককে আমি তোমাকে বলেছিলাম তোমার নামাজ লাগবে না, তুমি আমাকে তিরস্কার করতেছো, তবে তোমার এলেম আজকে তোমাকে বাঁচাইছে। আরেকটা ফান ফাটছিল, আরেকটা ধোঁকা দিছিল। আমরা তো মাওলানা বললে আমরা কাছে অনেক গেটআপ মনে হয়, মুফতি বললে অনেক গেটআপ মনে হয়, আল্লামা বললে অনেক গেটআপ মনে হয়, পিসাব বললে অনেক গেটআপ মনে হয়। গাউসে পাক কয়, দত্তরি মর্দ শয়তান বাপ, আমার এলেম আমাকে বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। জোরে কোন, কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। তাহলে সেই গাউসে পাকের চোখের মধ্যে বেলায়েতের নূর ছিল কি ছিল না? আরো বড় করে ছিল কি ছিল না? তাহলে সেই গাউসে পাককে পর্যন্ত ধোঁকা দেওয়ার জন্য শয়তান পিছন পিছন ধরে। আর আপনি সলিমুদ্দির গরুর কলিমুদ্দি, আপনি WXYZ, আপনাকে তো শয়তান বান্ডিল দিয়ে কিনবেই। তাইলে ওলি আল্লাহর চরণে থাকলে আপনার ঈমান কেউ হরণ করতে পারবে না। কথা ক্লিয়ার? কথা লাউড এন্ড ক্লিয়ার। একদম শেষ দিকে চলে আসছি। একটা কথা বলবো, আমার ওয়াজ আজকে কি খারাপ লাগছে আপনাদের কাছে? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি?
এবং সমাজের বাহিরে কোনো কথা বলছি, হয়তো কিছু করা কথা বলছি, যারা দোষী তাদের গায়ে লাগছে। আমি যখন ঘুষখোরকে ঘুষখোর বলবো তার গায়ে তো লাগবে। আমি যখন সুদখোরকে সুদখোর বলবো, এই ছেলে এই আর ডিডি গোড়া করে আমাদের ইস করে দিচ্ছি, সুদ মানে নেশার কথা উঠলেই হ্যাঁ উঠটা জায়গা। ঘটনাটা কি তা? এই ইদানিং দেখছেন না অনেক মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না, কথা কন ঠিক না বেটে? ওয়াজ করে। আচ্ছা সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আপনি আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তো যারা এখন সুদের ওয়াজ করে না বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ, হারামকে হারাম বলার সাহস লাগে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কারো শত্রু না, আমরা আল্লাহর বিধান প্রচারের পক্ষে। কথা বলেন ঠিক কি না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এই মাইকটা আজকে ভালো পড়ছে রে, এই পাগলা, এই মাইকম্যান, মাইকটা আজকে ভালো পড়ছে, একটু মশলা দে, একটু মশলা দে, একটু মশলা দে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক ইত্যার নাম করবেন, ঠিক বলতে হবে, এরকম বলতে হবে। আমি যখন বলবো তখন এইভাবে বলবেন, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর অপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে পিসা হয়ে বক্তা হয়ে এসপি হয়ে সমাজ হতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে, বক্তা সেজে তক্তা সেজে সমাজ হতে। যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কিনা বলো? এ চাকরি ভাগ না না কয়ালই আল্লাহু আকবার জোরে গান। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? পারি না, আমি পারি না। এগুলো বলে সারাইতে বলতে পারি, ওই স্টাইলেও আজ সারাদিনই করতে পারি। যেহেতু আমার সুন্নিদেরকে আমি আমার মতো সাজাইছি, তাদের সাথে আমি আমার মনের মতো করে কথা বলি। আমার শুধু আমি সাজাইছি, তাদের মনের মাধুরীতে মিশে কথা বলি। ইটস মাই পার্সোনাল ম্যাটার, ডোন্ট ইন্টারভেন্স। নাক গলাবেন না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, সুদ কি চলবে না, বন্ধ হবে? মাদক, ইয়াবা, ফেন্সি। সত্যি কি আমার আওয়াজ ভালো লাগছে? যদি 30 সেকেন্ড, আমি পৌনে 2 ঘন্টার উপর, প্রায় পৌনে 2 ঘন্টার উপর আলোচনা করলাম, মনে হয়েছে যেন 30 মিনিট আলোচনা করছি। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আজকে যারা সময় পাইয়া মাজার ভাঙতেছ, মনে রাখো ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শিক্ষা নাও ফেরাউন থেকে, শিক্ষা নাও নমরুদ থেকে। এই জন্য সাবধান থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি পৌনে 2 ঘন্টা বলবো না। যদি অনলি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে,
ওলি আল্লাহর আলোচনা করেছি, ওলি আল্লাহর চরিত্র নিয়ে আলোচনা করেছি, ওলি আল্লাহর বেলায়েত তুলে ধরেছি, এবং আমার জীবনকে সুন্দর করে সাজাতে হলে ওলি আল্লাহর সংস্পর্শে যেতে হবে, এই কথাগুলো অ্যাডভাইস করেছি। আমি শুধু একটা কথা বলতে চাই, যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন যতদিন বাঁচবো মা বাবার মনে কখনো কষ্ট দেব না। হাত তুলা বলেন, হাত তুলা বলেন। কার কার বাবা নাই? এই আবার তো বাবা নাই, হ্যাঁ আমার মতো বাবা হারাইছেন না অনেকেই। তাহলে আজকে থেকে ওয়াদা করুন, আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে বসে ওয়াজ শুনবেন আর মোবাইল ধরে রাখবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লয়ে যায়, আব্বা লইছি, তোর মতন মুরিদ তাহিরি দরকার নাই। এক মুরিদে গাতা খিচ্ছে খিচ্ছে একটা শৈল মাছ পাইছে, ইডে ফিরে লেগে লয়ে গেছে গা, ফিরে কয় কইতান আব্বা বাজান গাতা খিচ্ছিলাম তো, বুঝেননি কথা আমার, একটা শৈল মাছ পাইছে আপনার লেগে লয়েছি, হিসাব খ মাশাআল্লাহ আব্বা ভালোই করছো, তোমার আম্মার কাছে দৌনিয়া। আচ্ছা ঠিক আছে, তো দোয়া কইরো। লয়েছে যখন, এটা ফিসাবটা বেশি সুবিধা নাই, ফ্যাটটা ফিসাব, ফ্যাটটা ফিসাব, ফ্যাটটা ফিসাব। আসল ফিসাব হইলে কই লইলে একটা গর্ত থেকে একটা শৈল মাছ পাইছো, বাবারে আমার বা জানছো তো আমি পাইছি, আমি দিলাম, তোমার আম্মা আব্বারে লয়া খাও। এটা হলো আসল পিসাবের কথা। যদি ওই পিসাব যদি শৈল মাছটা রিটার্ন বাড়িতে ফাড়াইতো, ওই মা বাপটা যদি শুনতো, ওই মা নিজে রান্না করে আবার ফিরে লেগে লই লইল, ও মাগ আমার ফুতের পিসাব কত সুন্দর কথাটা কইছে, আমার লইয়া খাইতো, আমি পাইছি রে ভূত, যা। ঠিক কিনা বলেন? মা বাপরে ফালায়া 10 তলা বিল্ডিং এ ঘুমান। আমি তো ইদানিং দেখতেছি সবচেয়ে বেশি বেশি শিক্ষিত লোকের মা বাপগুলো বৃদ্ধাশ্রমে থাকে। এই কদম পূর্ব কদম হাটা রাজনগরের মধ্যে যারা রিক্সা চালায়, খবর লয়ে দেখেন শুটকির ভর্তা দিয়ে মা বাপ লয়ে ভাত খায়। আর যিনি বেশি উচ্চ শিক্ষিত, এইগুলা বেশিরভাগ মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? তোর শিক্ষারে আমি লাথি মারি, যে শিক্ষা মা বাপের কদমে নেয় না, যে শিক্ষা মা বাপকে খবর নেই না, ওই শিক্ষাকে আমি লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওয়া সাজাইলে লাভ হইব কি যদি মা বাপরে কষ্ট দেন? ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের সেবা লাগবে। মা বাপের দোয়া করলে কামেল পাস মাস্টার্স পাস লাগে না, মা বাপের দোয়া থাকলে এমনিতে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন পড়েন, আরো বড় করে আমিন। আমি আর কিছু বলবো না, একটা কথা জানাই দেই। একটা ছেলে হাত তুলবেন, হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই হাত না, নো নো, পাইকারি ব্যবসা আমি করি না। জীবনে বহুত মাহফিলে বলছি কে কে নামাজ পড়বেন, সবাই হাত তুলে, সকালে কেউ নাই। এমন হাত আমি তুলে, বাটফারি হাত, বাটফারি ব্যবসা আমি করি না। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলবেন হুজুর আমি নামাজ পড়তাম না, মাঝে মাঝে পড়তাম। আজকের মাহফিলে ওয়াজ শুনলাম, আজকে বুঝলাম ওলি আল্লাহ হইতে গেলে নামাজ লাগে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের খেদমত। এই দুইটার চ্যালেঞ্জিং নিয়ে একটা ছেলে দাঁড়ান, কে নামাজ পড়বেন? দাঁড়ান। আপনি কি আগে নামাজ পড়েন নাই? নিয়মিত পড়তেন না? তাইলে দরকার নেই, আপনি বসুন। আগে পড়লে দরকার নাই, নতুন। তুমি ছোট মানুষ, আর একটু বুঝা তুলল। কে তুলবেন? হাত তোলেন। কই নাম কি আব্বা? নাম কি আব্বা? আব্দুল কাইয়ুম। এই আব্দুল কাইয়ুম, আল্লাহু আকবার কোন না কেন? আব্দুল কাইয়ুম তার মায়ের সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই। সে আজকে ওয়াজটা শুনে সরাসরি হাত তুলছে। আল্লাহ, তার মার পেটটা আজকে দন্ন হয়ে গেছে। আল্লাহ, এই আব্দুল কাইয়ুমকে মসজিদে নববীতে যায় নামাজ পড়া তৌফিক দিও। আর জোরে কেন আমিন। বসো, আল্লাহ কবুল করো। আরেকটা লোক হাত তোলেন। তুমি ছোট মানুষ আব্বু, তুমি বসো। আরেকজন তোলেন। কই কই নাম কি বাবা? নাম কি বাবা? বাবলু, হুসেন আহমদ বাবলু। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি তাকে কোটিপতি বানান, মদিনার মেহমান বানায় দেন। আমিন কোন। সে যেন মসজিদে নববীতে যে নামাজ পড়তে পারে, খানায় কাবা সামনে রেখে নামাজ পড়তে পারে, সেই তৌফিক দান করুন। আমিন বলেন। আর কে আছেন? আমার 5 জন লোক লাগবে বাজান। আপনি দাঁড়ান,
দাঁড়ান, নাম কি? হ্যাঁ কি? নাহিদ, রাহি। আল্লাহ রাহি নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কন। আরেকটা কার, আরেকটা দাঁড়াও, আরেকজন লাগবে, হাত তোলো, নাম বলো। মোহাম্মদ জাকারিয়া, আল্লাহ তারে হুসাইনি সৈনিক বানাও, মদিনার মেহমান বানাও, আমিন কন। তোমার নাম কি? ওই ছেলেটা অ্যামাজিং ফিগার, এই দাঁড়াও না, নাম কি? আব্দুর রহমান, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। তোমার নাম কি? ইসমাইল। শুনেন, এই মাহফিলটা আজকে সার্থক হয়ে গেছে, 2 ঘন্টার কাছাকাছি কথা বললাম, কিন্তু একটা মানুষ কি নড়াচড়া করছে? হ্যাঁ, 2-1 জন চাইছিল, আমি দেই নাই, এটা তার প্রতি জুলুম হয়েছে, কিন্তু হাকিকতে লাভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ দেশ এবং প্রবাসে যারা আছে, আল্লাহ সকলকে আজকের মাহফিলের উসিলায় ক্ষমা করুন, আমিন কর। আল্লাহ যারা নামাজের ওয়াদা করছে তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম থাকার তৌফিক দেন। আমি খুব ঘেমে গেছি। আজান দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজানটা দিতে হবে। আচ্ছা আমি 2টা কলি বলবো, জিকির হইতো না, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে আজানটা দিচ্ছে, শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সংক্ষিপ্ত ভেঙ্গে ভেঙ্গে আজানটা দিয়ে গেলাম, কিন্তু নামাজের দরকার আছে না নাই? প্লিজ এই যুবক ভাইরা, প্লিজ হাসরের মাঠে আসতে, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার হলো যৌবনকালে যার ইবাদত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী